নবী তোমাকে জগতের বুকে পাঠালাম দাওয়া করে সাক্ষী করে। তো ব্রাদার ইসলাম যিনি সাক্ষী হন, আমরা বিয়ে শাদীতে সাক্ষী কাউকে বানাই, কবরের কোন মৃত ব্যক্তিকে বানাই না। যিনি হাজির থাকেন, যিনি জিন্দা থাকেন, তাকেই আমরা সাক্ষী বানাই। আল্লাহর কোরআন দিছে নবী তোমাকে জগতে পাঠালাম দাওয়া করে। মাটিকে কেন্দ্র করে আমরা আল্লাহ বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাক। মানুষের জন্য যেমন বাবা মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, লটারি কাটা হারাম, লটারি বেচা হারাম, ও ব্রাদার ইসলাম তেমনি পরওয়ারদিগারে আলাম মাটিকে কেন্দ্র করে বলছে মাটি তো শোন, নবীদের দেহ খাওয়া তোর জন্য হারাম। নবীগণ আপন আপন কবরে জীবিত, আল্লাহর তরফ থেকে তাদেরকে রুজি দেওয়া হয়। তাদেরকে তারা রমজান মাসে রোজা করেন, হজের মাসে হজ করেন, এমনকি তাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে তারা ইচ্ছা করলে জমিনে থাকতে পারে, ইচ্ছা করলে তারা আসমানে থাকতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। ভিত্তিতে আলোচনা হবে, অভ্যাস যে রাত্রি অনেক, এই ক্ষেত্রে সবের ব্রেনকে তাজা করার জন্য কেউ ঢুলু ঢুলু ভাব লাগছে, এটা নাতে মুস্তাফা গুনগুনাবো, সবাই মিলে পড়বো আমরা। নাতে মুস্তাফা পড়া ইবাদত, নাতে মুস্তাফা শোনাও ইবাদত। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। বাপ আল্লাহ যখন মুখ দিয়েছে কাঞ্চুসি করিয়েন না, মাই খুব সুন্দর ভাই, খুব সুন্দর, খুব সুন্দর, ওইভাবে রেখে দেন, দারুণ লাগছে একদম। আমার সঙ্গে সঙ্গে যদি আপনারাও বলেন, আরে কিসমতে যদি একবার মদিনা জুটে যায়, ইনশাআল্লাহ আখিরাতের বেড়া পার হয়ে যাবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বল ভাই, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা। আরে বাবা, কবরস্থানে আছে নাকি গো? থাক ভাই থাক, মনে হচ্ছে না কবরস্থানে আছে, মুর্দার সামনে কথা বলছে। আপনারা বলেন না বাবজি, কান কিছু করিয়েন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। যে মুখে নাতে মুস্তাফা পড়া হবে, ওই মুখকে আল্লাহ ক্যান্সার প্যারালাইসিস থেকে মাহফুজ রাখবে। কান কিছু করিয়েন না বাপ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। বলুন সুবহানাল্লাহ, আসলে মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই পাড়ার ভাইরা আস্তে আস্তে বলছে, তারা ভাবছে যে পেছনে আছে, ভালোই আছে, না তো বলবি সব আরেকটু বেশি বলাবে। বাপ নসিব, নবী বা নাতে মুস্তাফা গুনগুনাবেন, আপনার নসিব। আল্লাহ আপনাকে বেধর্মী করতে পারতো, আল্লাহ আপনাকে কোনো জীব জানোয়ার তৈরি করতে পারতো, কিন্তু আল্লাহর হাজার হাজার শুকরিয়া শেষ নবীর উম্মত করে পৃথিবীর বুকে মানুষ রূপে পাঠিয়েছে। আল্লাহ তো ব্রাদার ইসলাম আপ কাজ করিয়েন না, মজা লাগবে। আর এক জায়গায় হলে তো আরো মজা লাগতো। কেন বলি, এত শীতের সময় এক জায়গায় হবে তো কত মজা লাগবে। আমি ভাইদেরকে একটা মশলা বোঝাতেই পারলাম না, যিনারা পেছনে আছেন যদি আগে আসতেন আমাকেও মজা লাগতো। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী
আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মোহাম্মতে ঝুমে ঝুমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পূর্বে জনাব মাওলানা আনোয়ারুল হকের একটি বাবা দরুদ আপনাদেরকে পড়াতেছিলেন, এমন এক ওয়াকিয়া আপনাদেরকে শোনাতে চলেছি বাবা। ঈমান তাজা হবে আর দরুদের প্রতি আপনাদের মহব্বত পয়দা হবে। দরুদ আপনাদেরকে মহব্বতে কেন পড়তে বললাম? ও আমার মা বোনেরা, দরুদ শরীফ যখন পড়ার কথা বলবো, বাপেরা আমার যত ইচ্ছা জোরে জোরে পড়বে, আমার মা যা পর্দার যা তোমরাও পড়বে, কিন্তু আস্তে আস্তে পড়বে। আমি বলবো সুবহানাল্লাহ বলুন, ভাইরা জোরে বলবে, মা তোমরা বলবে কিন্তু আস্তে বলবে। কথা বুঝতে পারছেন? মা তোমাদের কোরআন শরীফ জোরে পড়া চলে না, তোমাদেরকে আস্তে আস্তে পড়তে হবে। আর একটি মশলা সকলে জেনে রাখুন, নামাজ বাবারে যখন একাই পড়বেন, যেন ওই নামাজের যে সূরাগুলা পড়বেন, আল্লাহু আকবার বলবেন, ওই শব্দগুলা এতটুকু আওয়াজ যেন হয়, নিজের আওয়াজ যেন নিজে আপনি শুনতে পান। যদি বাবা কেবল নবলরে আর আওয়াজ যদি না হয়, তাহলে পরে বাবা নামাজ হবে না, নামাজ হবে না। কোরআন তেলাওয়াত করতে বসেছেন, খালি দেখছেন আর পাতা উল্টাচ্ছেন, এতে দেখার সওয়াব পাবেন, পড়ার সওয়াব পাবেন না। যেন নিজে শুনতে পান, ফুসফুস ফুসফুস শব্দ যেন হয়। কথা বুঝতে পারছেন? দরুদ এমন এক ওজিফা, শরীর নাপাক হলে কোরআন তেলাওয়াত করা চলে না, কিন্তু শরীর নাপাক থাকলেও বাবা দরুদ শরীফ পড়া চলে। একবার বলুন সুবহানাল্লাহ। একটা কিতাব লেখছে, কিতাবের নাম দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাত কিতাবের লেখক হচ্ছে বাবা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি। তার বাড়ি হচ্ছে মিশর। তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর অনেকে কিতাব লিখেছেন, কিতাবে অনেক দোয়া দরুদ ওজিফা দিয়েছেন, আপনি সম্পূর্ণ কেন কিতাবটি আপনি দরুদ সম্বন্ধে লিখলেন? সম্পূর্ণ কেন লিখলেন? তিনি বললেন, মনের কথা শুনবেন? হ্যাঁ আমরা শুনতে চাই। কেন আমি লিখেছি তোমরা শুনবে? হ্যাঁ আমরা শুনতে চাই। তিনি লিখতেছেন কিতাবের প্রথম পৃষ্ঠার দিকে লিখতেছেন, তিনি লিখতেছেন, আমি একদিন দুপুর বেলায় জোহরের নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়ার পরে আমি সফরে বের হলাম। রাস্তায় চলতে চলতে বাবা এমন একটি জায়গায় হাজির হলাম যেখানে আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল। নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়বো তো পানি কোথায় পাবো বাবা? এখনকার মতো বাবারে 30 বছর আগে যদি আমরা ফলো করি, এত পানির বাবা সুবিধা ছিল না। ঠিক না বলো? পায়খানায় পানি, ঘরের বারান্দায় পানি, বেসিংয়ে পানি, রান্না ঘরে পানি, এরকম সিস্টেম ছিল? হ্যাঁ, 30 বছর আগে ফলো করুন। আমার ঝাড়খণ্ডে আমি দেখেছি আমার মায়েদেরকে একটা কুয়া থেকে গোটা গ্রামের মানুষ পানি পান করত। আল্লাহু আকবার। আমার মা বলতেছেন, বাবা তোমার ফুপু, তোমরা যখন হওনি, তোমার ফুপুদেরকে দেখেছি 2 কিলোমিটার দূর নদী থেকে, মাসরই নদী থেকে বালিকে উঠিয়ে পানি সেখান থেকে নিয়ে বাড়ি আসতো। কুরবান যান, আমার নবীর যুগের দিকে যান, আমার নবী পাকের যুগে পানির কত কদর ছিল বাবা। সাহাবায়ে কেরামকে নিয়ে বাবারে একটি সফরে পাহাড়ে একটি জায়গায় বসেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি আমাদের নাই, খাবার পানি নাই, ওযু করার পানি নাই, পানি কোথায় পাবো? আমার নবী গায়েবের সংবাদদাতা নবী বললেন, পাহাড়ের নিচে যাও, পানি তালাশ করো, পানি পাবে। আল্লাহু আকবার। সাহাবীরা পাহাড়ের নিচে পানি খোঁজ করতে গেলেন। দেখছেন একজন ব্যক্তি উটের পিঠে সবার হয়ে পানি নিয়ে চলে আসছেন। তারা লাগামটা ধরে নবীর দরবারে নিয়ে এলেন। আমার নবী পাক বলে, পানি কখন আনতে গেছিলে? হুজুর আজকে যে সময় দেখতেছেন, আগামীকাল এই সময় আমি পানি আনতে বের হয়েছিলাম। মুখ খুলে বলা যাবে না।